মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে আর কক্সবাজারে যেতে হবে না। এই যে দেখুন গাইস, আমাদের গ্রামের রাস্তাটাই এখন কক্সবাজার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ প্রায় ৩-৪ দিন বৃষ্টিপাতের কারণে এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তার কি হাল হয়েছে। এই যে দেখুন শুধু এতটুকু পানি ছাড়া রয়েছে আর এগুলা সব পানিতে ডুবে গেছে। এই যে, এবং কি বৃষ্টির সময় এই যে হাঁস মুরগিগুলা দেখতেছেন, ওদের জীবনযাত্রার মান অনেকটাই কষ্ট হয়ে যায়। এই অংশটা একটু শুকনো আছে, বাট এই অংশটা ভিজা, বাট একটা গাড়িও যেতে পারবে না। এই যে দেখুন বাচ্চারা যখন আসে, এই যে দেখুন ওরা কতটুকু পানি দিয়ে চলে আসছে। যে বৃষ্টি শেষ, আমরা এখন আমাদের হাঁস মুরগিগুলোকে খাবার দিচ্ছি। দেখুন ওরা খাবার পেয়ে কি খুশি। এই যে মুরগিগুলো এখন খাবার থেকে বের করা হয়েছে, ওরা নিজে নিজে খাবার খাচ্ছে। সকালবেলা প্রচন্ড বৃষ্টি ছিল, সেজন্য ওদেরকে খাবার দিতে পারে নাই। হাঁসগুলাকে ছেড়ে দিয়েছি, ওরা পানির মধ্যে ছোটাছুটি করতেছে। এই যে হাঁস তো সবসময় পানিতেই থাকে। এই যে দেখুন ও জুতা নিয়ে একবারে পানিতে মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর গ্রামের ঐতিহ্যবাহী এই যে দেখুন, পানি উঠে গেলে যখন মানুষ, আমাদের গ্রামের বাসায় এটাকে আমতা বলা হয়, ছোট ছোট মাছ ধরার জন্য। বিশেষ করে এই মাছগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না, আর পেলো খুব কম সংখ্যক মাছ। এই যে প্রায় অনেকগুলো মাছই উঠে এটার মধ্যে। এদিকে দেখুন পুরো পানিতে মানে স্তূপ হয়ে আছে মনে হচ্ছে। জানি না এই পানিগুলা কবে যাবে। এদিকেও ফসলের মাঠ টাট সব ডুবে গেছে। যে দেখুন হাঁসের বাচ্চাগুলোকে এখন খাবার খেয়ে বের করে দিয়েছি। ওরা এই যে সবুজ সবুজ, এটাকে আমরা গ্রামের ভাষায় ছোট ছোট কচুরি পানা বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে ওরা কিভাবে খাচ্ছে। এখানে পানিটুকু দেখতে পাচ্ছেন, ওই বাড়িটার মধ্যে একটা ক্যান্সারের মেয়ে আছে। ওর হাজবেন্ড ওকে কোলে করে করে এদিক দিয়ে নেয়, ডাক্তারের কাছে যখন নিয়ে যায় কিছু করার নাই তো, কারণ এখান দিয়ে তো আর গাড়ি চলবে না। অনেক কষ্ট, এদিক আমাদের গ্রামের মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয়।